হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখেন এখানে 3 জাতের মাছ, মানে হচ্ছে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে বাইলা মাছ, গুতুম মাছ, তারপরে হচ্ছে বাইং মাছ, তারা বাইম, মানে এখানে 3 রকমের মাছ আছে। তো এই মাছগুলো আব্বু এখন পাঠিয়েছে। তো মাছগুলো একটু নরম হয়ে যাচ্ছিল, তো সেই জন্য হচ্ছে আমি আর খালা দুজনে বসে কাটতে বসে গেলাম। তো খালা আবার ট্যাংরা মাছ কেটে চলে যায়, তারপরে হচ্ছে আমার ভাবি আর হচ্ছে আমি সব মিলে দুইজনে মিলে মাছগুলো কাটা শেষ করে। তো এখানে দেখেন ট্যাংরা মাছ আর হচ্ছে মানে গুতুম মাছ, ওইগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। আর গুতুম মাছ আর হচ্ছে বাইম মাছ, এই মাছগুলো আমার অনেক পছন্দের মাছ। আর হচ্ছে ট্যাংরা মাছও খুব পছন্দ, আবার হচ্ছে বাইলা মাছও খুব পছন্দ। তো 3 রকমের মাছ। আর এর মধ্যে কিন্তু বাইলা মাছটা একটু বেশি ছিল। তো এখন এগুলো হচ্ছে পুটলা পুটলা করে ভাগ ভাগ করে ফ্রিজে রাখবো আর কি। তো অনেক দিন ধরে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে বাইলা মাছ, তারপরে হচ্ছে গুতুম মাছ অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না। তো আব্বু যেহেতু এগুলো পেয়েছে, তো এগুলো পাঠিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই মাছগুলো দেখে আমার এত খুশি লাগছিল, মানে অনেক দিন পরে খাবো, তো সেজন্য আর কি। আর বড় মাছ থেকে কিন্তু এইগুলো মাছই বেশি মজা হয়। তো মাছগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আর রান্না করব না। এখন দুপুরের মাছগুলো কিন্তু দুপুরে রান্নাবান্নার পর পাঠিয়েছিল। তো আমাদের দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এবার শুধু মাছগুলো কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছি, অন্যদিন রান্না করব। আর এদিক থেকে হচ্ছে দেখেন আমাদের বাড়ির পাশে, মানে এক টুকরো গ্রামের দৃশ্য। মানে হচ্ছে এখানে অনেক বড় একটা জমি আছে। তো এগুলা হচ্ছে ট্রাক্টর দিয়ে মানে আল চইছে। তো ট্রাক্টর দিয়ে চয়ে তারপরে হচ্ছে ধান লাগাবে না শাক লাগাবে, তো এগুলো দেখছিলাম। আর যে অলরেডি কিন্তু কিছু ক্ষেত লাগানো হয়ে গেছে, আর যে ক্ষেতটুকু লাগানো হয়েছে এগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল লাগিয়েছে। ধান অলরেডি আগেই লাগিয়ে ফেলেছে, আর বাকিটুকু কিন্তু চইছে ট্রাক্টর দিয়ে। তো আজকে কিন্তু আমরা একটু আমার শ্বশুর বাড়িতে যাব। আর শ্বশুর বাড়িতে গিয়ে একটু সবাই মিলে অনেক মজা করব। তো সামনের ভিডিওতে দেখতে পারবেন শ্বশুর বাড়িতে গিয়ে কী কী করেছিলাম। তো হচ্ছে আমরা চলে আসছি, আমি আর হচ্ছে আমার বড় যা আর হচ্ছে ওনার 2 মেয়ে। তো আমরা সবাই মিলে এখন ঘুরতে চলে আসলাম। তো এটা হচ্ছে কিন্তু আমার শ্বশুর বাড়ির পাশ দিয়ে এই দৃশ্যটা। আর এই নদীটা কিন্তু অনেক বড়, বেশি বড় না, ছোট নদী। তো তারপরেও কিন্তু এই নদীর এই পারে দেখেন কত কত মানুষ ঘুরতে আসে আর অনেক মজা করে। আর হচ্ছে নদীর, যেহেতু নদী ভাঙন হচ্ছিল, তো সেজন্য কিন্তু নদীর সাইডে দিয়ে ব্লক ফেলা হয়েছে। তো তারপর থেকে এখানে অনেক মানুষ আছে, একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে স্পিড বোট আছে, তারপরে হচ্ছে অনেক রকমের দোকানপাট, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে কসমেটিকের দোকান, খেলনার দোকান, তো অনেক কিছু আছে। তো আমরা হচ্ছে এখন স্পিড বোটেও চড়বো। তো হচ্ছে আমি আর ভাবি আর হচ্ছে ভাবির 2 মেয়ে, তো আমরা হচ্ছে 4 জনে উঠেছিলাম। খুবই মজা হয়েছিল, জীবনে প্রথম স্পিড বোটে উঠলাম, এই প্রথমে কিন্তু উঠলাম। তো স্পিড বোট দেখলে কিন্তু মনে হয় অনেক স্পিডে চলে, অনেক ভয় লাগবে। তো উঠে যখন বসেছিলাম আর চালু হয়েছিল, খুবই ভালো লাগছিল, তেমন ভয়ও পাইনি। আর এটা হচ্ছে রাতের দৃশ্য। তো রাতে হচ্ছে সব মানে বাচ্চারা মিলে আর হচ্ছে আমার শাশুড়িকেও সাথে নিয়ে আসছি, তারা আমি আর আমার ভাবি তো সবাই মিলে চলে আসলাম হচ্ছে এই রেস্টুরেন্টে খাবো বলে। তো এটা হচ্ছে কিন্তু আমার দেবরের রেস্টুরেন্ট, তো নতুন করে দিয়েছে, চালু করেছে। তো আমরা হচ্ছে সবাই মিলে চলে আসলাম। আর দেখেন বাচ্চারা কিন্তু কেউ মানে ওইরকমভাবে সেজে গুজে বা নতুন জামা পরে আসেনি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশে এই জায়গাটা।
মানে নিজের এলাকার বলতে পারেন। তো সেই জন্য আর হচ্ছে ওই রকমভাবে আসা হয়নি। তো এখানে হচ্ছে আমার দেবর খাবার বেড়ে দিচ্ছে আমাদের সবাইকে, আমরা সবাই খুব মজা করছিলাম। আর এইভাবে সবাই মিলে একসাথে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া খুবই ভালো লাগে কিন্তু। তো এখানে হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি দিচ্ছিল আমাদেরকে, আর হচ্ছে সালাদ। তো এই হচ্ছে আমার আজকের ছোট্ট ভিডিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ।